আমরা এখানে একটা ওয়েব পেজ দেখতেছি, ওয়েব পেজটা কি দেখতে সুন্দর লাগতেছে? এটা না স্যার। এখানে কিন্তু একেবারে এই বাম পাশে এক লাইন বরাবর কিন্তু লেখাটা দেখা যাচ্ছে, তাই না? তারপর এই লেখাগুলো কালার ঠিক নাই, বা যদি আমরা চাই যে ইসলামিক ইউনিভার্সিটির কুষ্টিয়া লেখাটা মিডিলে দেখাবে এবং একটা সাইড দিয়ে একটা শেড থাকবে বা একটা বক্সের ভিতর রাখবো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, এরকম যদি করতে চাই তখন তো আমাদের এইগুলাকে সাজাতে হবে। অর্থাৎ নর্মাল এইচটিএমএল এ লিখলে আমাদের লেখাটা এরকম হবে। আর যদি আমরা সিএসএস ব্যবহার করে আমরা খুব সহজে এই লেখাটাকে সুন্দর করে সাজাতে পারবো ওয়েবসাইটে, যে কোনো জায়গায় আমরা এর পজিশন নিয়ে। ইসলামিক ইউনিভার্সিটি যদি চাই যে সাধারণত আমরা তো লেফট, তারপরে সেন্টার, তারপরে রাইট, এই কমান্ডগুলো ব্যবহার করে, এই ট্যাগগুলো ব্যবহার করে কি করি, অর্থাৎ টেক্সটটা হয়তো মিডিলে যাবে, না হলে টেক্সটটা হয়তো রাইটে যাবে, আর না হলে লেফটে যাবে। কিন্তু যদি আমি চাই যে টেক্সটটা লেফট থেকে একটু ভেতরে, অর্থাৎ 20 পিক্সেল বা 50 পিক্সেল ভেতরে হবে, অর্থাৎ 50 পিক্সেল ফাঁকা থাকবে, তারপরে লেখাটা হবে, এরকম যদি হয় তখন আমরা তো নর্মাল সিএসএস ছাড়া আমাদের এবার সাজানো যাবে না, তখন আমাদের সাজাতে গেলে সিএসএস লাগে। তাহলে এই ধরনের, অর্থাৎ সিএসএস এর একটা আছে বক্স মডেল। হ্যাঁ, বক্স মডেলের মাধ্যমে আমরা খুব সহজে, অর্থাৎ একটা কন্টেন্টকে বক্সের ভিতরে রেখে, বক্সকে আমরা যে কোনো জায়গায় যেমন রাখতে পারি, আমরা কন্টেন্টটা পেজের যে কোনো জায়গায় সেট করতে পারবো। এখন আমরা বেসিক জিনিস আলোচনায় আসি। এখানে এখানে আমরা সিএসএস এর বক্স মডেলের ভেতর আছে মার্জিন। আমরা যেটা একটু আগে দেখলাম যে এমএস ওয়ার্ডেও কিন্তু মার্জিন ব্যবহার করা হয়, যাতে লেখাটা দেখতে সুন্দর লাগে। মার্জিন, তারপর হচ্ছে বর্ডার এবং প্যাডিং। এটার কার স্থান কোথায়, অর্থাৎ একটা টেক্সট বক্স বা একটা টেক্সট যখন লিখবো, তার কোন কোন লেভেলের জায়গাটাকে বলবো মার্জিন, কোনটাকে বলবো বর্ডার, কোনটাকে বলবো প্যাডিং, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে জানবো এবং কিছু একটা এক্সারসাইজ করে দেখবো, যেটার মাধ্যমে কিভাবে এটা কাজ করে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এখানে হচ্ছে একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এখন এই ফিগারে প্রথম ভিতরে আছে কন্টেন্ট, অর্থাৎ আমরা যা লিখবো, যে লেখাটা, সেটা আছে কন্টেন্ট, সেই লেখাটা আছে কন্টেন্টের কেবলই উপরে, এবং উপরে কন্টেন্টের চারি সাইডে লাল কালার দিয়ে যেটা লেখা আছে ওটা হচ্ছে প্যাডিং, অর্থাৎ কন্টেন্টটা থাকবে, তার পাশে কিছুটা জায়গা ফাঁকা রাখবে। যেমন কিছু একটা এক্সাম্পল ধরি, যে এমএস ওয়ার্ডে একটা টেবিল যদি তৈরি করো, সেই টেবিলের ভেতর যদি কিছু লেখা শুরু করো, সেটা যদি টেবিলের যে সাইড দিয়ে যে দাগটা আছে, সেই দাগ বরাবর যদি লেখাটা শুরু হয়, তাহলে লেখাটা খারাপ লাগবে। আমরা তখন কি করি, আমরা তখন করি হচ্ছে ওইখান থেকে একটু শিফট করে, অর্থাৎ ওইখানে প্যাডিং যোগ করি, যে 1 পিক্সেল বা 2 পিক্সেল বা 5 পিক্সেল প্যাডিং যোগ করি, যেটা ওই দাগ থেকে 5 পিক্সেল শিফট হয়ে তারপরে লেখাটা হবে। প্যাডিং এর পরে থাকবে হচ্ছে আমাদের বর্ডার, অর্থাৎ এটা একটা বিভিন্ন কালারের হতে পারে। বর্ডার বলতেছে আমাদের যেমন হচ্ছে যদি আমরা একটা টেবিল ডিজাইন করি, টেবিলের যে চারি সাইড, অর্থাৎ একটা পেজও যদি হয়, পেজের চারি সাইডকে আমরা বলবো হচ্ছে বর্ডার। অর্থাৎ আমরা প্যাডিং আছে আমাদের একটা সেলের ভেতর যে কন্টেন্টটা রাখবো, সেই সেলের ভিতরেই থাকবে, কিন্তু তার পাশে জায়গা কতটুকু ফাঁকা থাকবে সেটা হচ্ছে প্যাডিং। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, এমএস ওয়ার্ডের ইয়ে দেখতে পাচ্ছ। এখন এখান থেকে কিছু লেখা হচ্ছে। এখন এই লেখাটা যদি আমাদের এই গায়ে গায়ে এই দাগটা যেখানে আছে এইখান থেকে যদি শুরু হয়, তাহলে কেমন লাগবে? খারাপ লাগবে না? ধরো এখানে ইউনিভার্সিটি লেখা, ইউনিভার্সিটি লেখা। এখন
এইটাকে যদি আমরা এই পাশে কিন্তু একটু এই এই জায়গা যে দাগটা আছে টেবিলের সেলের যে দাগটা, এইখানে কিন্তু এর থেকে কিছুটা গ্যাপ, কয়েক পিক্সেল কিন্তু 5 পিক্সেল বা 5 পিক্সেলের মতন গ্যাপ আছে। তারপর যখন শেষ হবে তখনও কিন্তু কিছু পিক্সেল এখানে কিন্তু গ্যাপ থাকতেছে। অর্থাৎ এই যে একটা সেলের ভেতরেই কিছুটা জায়গা ফাঁকা নিচ্ছে, এটা উপরেও গ্যাপ নিচ্ছে, নিচেও গ্যাপ নিচ্ছে। এইটা আমরা কোথা থেকে সেট করি? এইটা হচ্ছে আমরা এখান থেকে দেখো, এই যে এখান থেকে আমরা একটা লাইন স্পেসিং স্পেস নেই, তারপর হচ্ছে ইন্ডেনশন, হ্যাঁ ইন্ডেন্টেশন, তারপর হচ্ছে এগুলোর জন্য আমরা দেখো এখানে যদি ইয়ে করি স্পেসিং যদি আরো কমা দিই, এই বাড়াচ্ছি বাড়াচ্ছি বলতে দুটো লাইনের ভেতর স্পেস কিন্তু বেড়ে যাচ্ছে, আবার এটা কমে যাচ্ছে। তাহলে এটা এখান থেকে আমরা কিন্তু কমানো বাড়ানো করতেছি। এখন এইখান থেকে আরো আমরা দেখা ডিফল্ট যে সেটিং গুলো দেওয়া আছে সেখান থেকে যদি 2.5 চাই, এখান থেকে 2.5, অর্থাৎ এই এখানে যে লেখাটা থাকবে তার নিচের লাইনটা শুরু হবে 2.5 পিক্সেল, 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে তার লেখাটা পরের লেখাটা শুরু হবে। অর্থাৎ একই সেলের ভেতর থাকবে এবং তার ভেতরে একই সেলের ভিতর থাকবে এবং সেই সেলের ভিতরে আমরা তার জায়গা কতটুকু নিবে তার চাই সাইড দিয়ে, সেই টেক্সটের চাই সাইড দিয়ে সেলের ভিতর থাকবে এবং টেক্সটের চাই সাইড দিয়ে কতটুকু জায়গা নিবে সেইটা নির্ধারণ করি। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, এখানে ইনসার্ট সিম্বলে যেতে হবে, সিম্বল টেক্সট। এখন এই জায়গায় আমরা কিছু লিখতেছি, এগুলোকে আমরা একটু কমা দেই। এর চাই সাইড দিয়ে কিন্তু এই লেখার উপরে এবং নিচে বাম পাশে সব দিকে কিন্তু একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে, তাই না? এই যে গ্যাপটা, এই যে ডাইন সাইডেও কিন্তু এই দাগের থেকে কিন্তু একটা গ্যাপ আছে। এই যে গ্যাপটা এটাকে বলা হচ্ছে প্যাডিং। যাতে এটাকে আমরা বাড়াতে পারবো কমাতে পারবো, ঠিক আছে? তাহলে সিএসএস এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টেন্টের ভেতরে যে গ্যাপটা, অর্থাৎ এখানে দি লেখাটা যে শুরু হয়েছে একটু ছেড়ে দিয়ে, এটাকে বলবো প্যাডিং। এটাকে হচ্ছে, হ্যাঁ এটাকে বলবো লাল চিহ্ন যেটা, সেটা হচ্ছে প্যাডিং। অর্থাৎ মূল বর্ডার থেকে একটু পরে যে শুরু হচ্ছে লেখাটা, এরপর আমরা বর্ডারটা দেওয়া হয়েছে, বর্ডারটা যেটা হচ্ছে অরেঞ্জ কালারটা হচ্ছে বর্ডার। এখন এই অরেঞ্জ কালারেরটা যেটা হচ্ছে আমরা বর্ডার বিভিন্ন ধরনের শেপ হতে পারে, বিভিন্ন ধরনের কালার দিতে পারি, সেটা আমি পরবর্তী দেখাচ্ছি। এবং এই বর্ডারের পরে বাইরে আছে মার্জিন। এই মার্জিনটা কেন দেওয়া হয়? এই মার্জিনটা মনে করি আমরা একটা টেক্সট বক্স তৈরি করছি, এখন একটা টেক্সট বক্সের পাশে আর একটা কন্টেন্ট থাকবে। এখন এই দুটো বক্স যদি মিশে যায় পাশাপাশি, অথবা দুটো কন্টেন্ট যদি গায়ে লেগে যায়, তখন দেখা যাচ্ছে খারাপ লাগবে। দুটো কন্টেন্টের বর্ডারের সাথে সাথে মিশে গেছে, তখন খারাপ লাগবে। তখন আমরা কি করি, মার্জিন অর্থাৎ বর্ডারের পাশে আবার মার্জিন নেই, সে মার্জিনটা দিলে এরপরে যদি আমরা আরেকটা এরকম বক্স রাখি, অর্থাৎ এরকম টেক্সট বক্স, সেটার ক্ষেত্রেও কিন্তু এই দুটো বর্ডারের ভিতরে এই একটা গ্যাপ তৈরি হবে, দেখতে ভালো লাগবে। তাহলে আমরা মোটামুটি এখান থেকে বুঝতে পারলাম যে কাকে আমরা প্যাডিং বলবো, কাকে বলবো বর্ডার এবং মার্জিন। অর্থাৎ প্যাডিং থাকবে কন্টেন্টের থেকে বর্ডারের যে ডিস্টেন্স, সেটুকুকে বলবো হচ্ছে প্যাডিং। এবং নিজস্ব বর্ডারের নিজেরই একটা ওয়াইড থাকবে, নিজেরই কালার থাকতে পারে, নিজের বিভিন্ন ধরনের বর্ডারকে আমরা বিভিন্ন ধরনের ইমেজ দিয়েও বর্ডার তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের কালার দিতে পারি, হ্যাঁ বিভিন্ন টাইপের বর্ডার আছে, সেগুলো আমরা সাইড দিয়ে দিতে পারি, কিন্তু সেটা প্যাডিং এর পরে যে
এরপর প্যাডিং এর পরে যদি আমরা কোনো ফাঁকা জায়গা রাখতে চাই যাতে আর একটা বক্সের সাথে এই বক্সটা মিশে না যায় বা লেগে না যায়, সেজন্য আমরা একটু ফাঁকা জায়গা দিই, সেটা হচ্ছে বলবো মার্জিন। এরপরের স্লাইডে আমরা যাই। এখন বর্ডারের ক্ষেত্রে প্রপার্টি, যে বর্ডার একটা আমরা দিব, কিন্তু বর্ডারের ক্ষেত্রে কি কি ধরনের প্রপার্টি আছে। যেমন বর্ডারের ক্ষেত্রে ওয়াইড কেমন হবে, সেটার ক্ষেত্রে বর্ডারের ক্ষেত্রে ওয়াইডের যে ভ্যালুগুলো, অর্থাৎ কতটুকু ওয়াইড হবে সাইড দিয়ে, সেটার ভ্যালুগুলো থিন, মিডিয়াম, থিক, লেন্থ, এইগুলোর জন্য একটা নির্ধারিত একটা পিক্সেল সেট করা আছে ডিফল্ট। আর আমরা যদি এরকম চাই যে আমরা এই থিন, মিডিয়াম, থিক, লেন্থ এরকম লিখে না দিয়ে আমরা পিক্সেল আকারে লিখে দিব, তখন আমাদের থিন, মিডিয়াম, থিক, লেন্থ না লিখে শুধুমাত্র পিক্সেল লিখে দিলেই হবে। যেমন আমরা যদি এই যে টেক্সটটুকু দেখা যাচ্ছে, এই যে টেক্সটটুকু, এর পাশে যদি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এর পাশে যদি আমরা একটা বর্ডার দিতে চাই, তখন আমরা কিভাবে সেট করবো বর্ডারটা? অর্থাৎ বর্ডারটা সেট করতে চাইলে আমাদের এই যে কোডটা, সেই কোডটা আমাদের ওপেন করতে হবে। অনেকে কোডটা সিএসএস বক্স মডেল, এটা কোড, এই ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এটাকে আমরা একটা বর্ডারের ভিতর দিব। তাহলে একটা বর্ডারের ভিতর দিতে গেলে আমাদের এখানে একটা সিএসএস ফাইল, এক্সটার্নাল সিএসএস, যেটার নাম আছে style.css, সেই ফাইলটা আমাদের এখানে তৈরি করতে হবে, style.css। এখন এই ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর style.css এখানে ওপেন হলো, আসলো। এখন আমরা চাচ্ছি এটা কোন ট্যাগের ভিতর আছে, এটা পি ট্যাগ না? তাহলে পি ট্যাগের ভিতর পি ট্যাগ নিতে হবে। নেওয়ার পরে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতর আমাদের দিতে হবে বর্ডার কোলন লিখতে হয়, সিএসএস এর ক্ষেত্রে কোলন লিখতে হবে। বর্ডার কোলন দেওয়ার পর তারপর আমরা চাচ্ছি কত পিক্সেল? 10 পিক্সেল। সলিড বলতে আমরা যে এই পিক্সেলের যে কালারটা সলিড হবে এবং এই কালারটা রেড। এখন আমরা এই পেজটাকে রিফ্রেশ করি, তাহলে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এর সাইড দিয়ে 10 পিক্সেলের একটা বর্ডার তৈরি হয়েছে। কিন্তু এইখানে দেখো যে ইসলামিক ইউনিভার্সিটি লেখাটা কি এই লালের গায়ে গায়ে মিশে গেছে না, অর্থাৎ বর্ডারের গায়ে গায়ে। হ্যাঁ, এখন যাতে আমাদের না মিশে যায় এই জন্য আমাদের দিতে হচ্ছে প্যাডিং করতে হবে। প্যাডিং 5 পিক্সেল, ঠিক আছে? এবং একাধিক লাইন হলে তার সেক্ষেত্রে কিন্তু সেমিকোলন দিতে হবে। এবার আমরা এটাকে আবার রিফ্রেশ করি। এবার দেখো ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু এই বর্ডার থেকে কি 5 পিক্সেল কিন্তু শিফট হয়ে গেছে না, তাই তো? জি স্যার। হ্যাঁ, না আগে ছিল আইটা এর সঙ্গে মিশানো ছিল, এখন আইটা কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে, অর্থাৎ এটা প্যাডিং। এখন আমরা দেখি যে প্যাডিং জিনিসটা আমরা দিব, কিন্তু আমি চাচ্ছি যে প্যাডিং লেফটে ফাঁকা রাখবো, কিন্তু আমার উপর নিচে ফাঁকা রাখবো না। তখন আমরা কি করব? তখন আমাদের প্যাডিং কি 5 পিক্সেল আমাদের টপে ফাঁকা রাখতে যাচ্ছে না, প্যাডিং শুরু হচ্ছে টপ থেকে 0 পিক্সেল, তারপর 0 রাইটেও আমি 5 পিক্সেল ফাঁকা রাখবো, 5 পিক্সেল, তারপর টপ, রাইট, বটম, লেফট, এর সিকোয়েন্সটা এরকম। এরপর আবার 0 পিক্সেল, তারপর 5 পিক্সেল। অর্থাৎ প্রথম 0 পিক্সেল আছে কিসের জন্য? টপের জন্য, টপে 0 পিক্সেল প্যাডিং করবে। তারপরে কত? রাইটে, অর্থাৎ ঘুরবে আসছে ক্লকওয়াইজ, কিন্তু শুরু হবে টপ থেকে, টপ, রাইট, বটম, লেফট, অর্থাৎ লেফটে 5 পিক্সেল। এটা দিয়ে আমরা এটাকে রিফ্রেশ করি।
এবার টপ আর বটমে কোনো ইয়ে নাই, প্যাডিং নাই, কিন্তু আমাদের লেফটে এবং রাইটে প্যাডিং থাকবে। এখন এইটা আমরা আবার আরেকটা সিস্টেমে লিখতে পারি। এটা লিখতে পারি কিভাবে? শুধু যদি আমরা এমন চাই যে প্যাডিং লেফটে দরকার, তাহলে প্যাডিং প্যাডিং লেফট, লেফট লেফট কত পিক্সেল হচ্ছে 5 পিক্সেল, আর এগুলো তখন আর লাগবে না, তখন লেফটেই শুধু 5 পিক্সেল থাকবে। অথবা যদি আমরা প্যাডিং টপ চাই, শুধু যে টপের ক্ষেত্রে শুধুমাত্র আমার 5 পিক্সেল হবে, তাহলে যা কি লাগবো? প্যাডিং টপ, টপ 5 পিক্সেল। এবার কিন্তু লেফটে কিন্তু এই দাগটা, এই যা ইসলামিকের আইটা কিন্তু প্রায় এই বাউন্ডারির সাথে অর্থাৎ বর্ডারের সাথে মিশে যাবে। এই টপে কিন্তু 5 পিক্সেল, আর বাদ বাকিগুলো কিন্তু বর্ডারের সাথে মিশেই আছে। তাহলে এইরকম কতগুলো আছে? এইরকম আছে হচ্ছে টপ, টপ ডাউন বটম লেফট। অর্থাৎ প্যাডিং এর ক্ষেত্রে আমরা একসঙ্গে লিখতে পারি অথবা করতে পারি যেটা দরকার শুধুমাত্র সেটাও লিখতে পারি। টপ রাইট বটম এখন আমাদের এখানে টপে যদি আমি চাই 0 পিক্সেল প্যাডিং, রাইটে যদি আমরা 0 পিক্সেল চাই, 0 পিক্সেল সেমিকোলন দিতে হবে। তারপর বটমে যদি চাই আমি 10 পিক্সেল, 10 পিক্সেল সেমিকোলন দিতে হবে। তারপর যদি আমি চাই যে লেফটে 0 পিক্সেল বা 0 পিক্সেল দিই, 0 পিক্সেল। তাহলে এটা আমরা যদি রান করি, দেখো নিচে কিন্তু বেশি, অর্থাৎ নিচে কত দেওয়া হয়েছিল? নিচে আছে 10 পিক্সেল আর বটমে, এই জন্য নিচে কিন্তু বর্ডার থেকে গ্যাপটা, কন্টেন্টের গ্যাপটা কিন্তু বেশি হয়েছে। এখন আমাদের বর্ডারের কাজ গেল, অর্থাৎ বর্ডারের প্যাডিং এর কাজ গেল, প্যাডিং এর এই 4টে অপশন নিয়ে কাজ। এরপরে আমরা চাচ্ছি যে বর্ডারের বিষয়টা। এখন বর্ডারের 10 পিক্সেল দেওয়া মানে চাই সাইডে, যদি আমি চাই যে বর্ডারের টপে হবে রেড, তারপর হচ্ছে বটমে হবে গ্রিন, তখন কিভাবে লাগবো জানা আছে কারো? টপ রেড, বর্ডার বটম, এটা কি? যদি আমরা চাই যে 5 পিক্সেল বা 15 পিক্সেল যদি চাই, এবং যদি এটাকে সলিড, এটাকে কিন্তু কালার ভ্যালু আমাদের এভাবে লিখেও দিতে পারি, অথবা কিন্তু আমরা হেক্সাডেসিমাল কালার ভ্যালুও দিতে পারি। এখন আমাদের বটমে হবে গ্রিন এবং টপে হচ্ছে রেড, আর বাদ বাকি জায়গা ফাঁকা। বুঝা গেল? স্যার ওখানে সলিড ব্যবহার না করলে কি হবে? হ্যাঁ, এখন দেখি যে সলিডের ক্ষেত্রে আমরা যদি ব্যবহার না করে থাকি, সেক্ষেত্রে ক্যাটাগরি যে কটা হবে, যেমন এখানে কিন্তু কিছুই আসলো না, কিছু আসলো না, কারণ হচ্ছে আমাদের এইখানে কয়েকটা ক্যাটাগরি আছে। এখানে খেয়াল করো যে বর্ডার যেটা স্টাইলটা আমরা ওর পরেই যে কোন ধরনের লেখা হবে সেটা আমরা লিখে দিতে পারি, যেমন ড্যাশেস, ডটেড, সলিড, ডাবল। হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা আলাদা লিখেও দিতে পারি, অথবা আমরা এক লাইনের ভেতরেও লিখে দিতে পারি। যেমন আমরা এখানে যদি এই যে সলিড, এটা বর্ডার স্টাইল আলাদা একটা লাইনে লিখতে পারি, এবং বর্ডার টপ কালার এইভাবে কালার আলাদা দিতে পারি, অথবা আমরা একটা লাইনেও এভাবে লিখে দিতে পারি। এখানে যদি আমরা সলিড না দিয়ে ড্যাশেস দিই, আমরা যদি এইখানে যেটা ব্যবহার করছি যে ড্যাশেস, তাহলে আমাদের
একটা ড্যাশ ড্যাশ আকারে চলে আসবে নিচেরটা। আচ্ছা, ওটা স্পেলিং ও DASHED ড্যাশড। কি আমাদের ড্যাশ ড্যাশ আসছে না? অর্থাৎ বর্ডারের যে স্টাইলটা এটা ড্যাশ ড্যাশ চলে আসছে। আমরা এরকম বর্ডার স্টাইল আমরা আরো দিতে পারি, যে ডাবল যদি দেই, বর্ডার স্টাইল যদি আমরা এখানে ডাবল, তাহলে ডাবল লাইনের দাগ চলে আসছে। তাহলে এই ধরনের আমরা প্রপার্টি অর্থাৎ স্টাইল প্রপার্টি আমরা সেট করতে পারি, যেমন বর্ডার স্টাইল দিই। অর্থাৎ এখানে আমাদের প্রথম পার্টটা হবে হচ্ছে এই যেটা আছে সেটা হচ্ছে বর্ডারের পিক্সেল, তারপরটা কোন টাইপের বর্ডারটা হচ্ছে সেটা, এবং তারপর হচ্ছে কালার। এখন এইটা যদি আমরা টপ রাইট বটম লেফট কোনোটাই যদি না লিখি, তাহলে কিন্তু মনে করে নিবে যে সব জায়গায় একই হবে। অর্থাৎ এটা যদি আমরা না রাখি এবং এখানে যদি বর্ডার বটম না দিয়ে শুধু বর্ডার লিখি, তাহলে এ বুঝে নিবে যে সব জায়গায় 15 পিক্সেল এবং একই লাইনের হবে। ঠিক আছে, বুঝতে পারলে যে একটা বর্ডার অর্থাৎ আমরা লেখাটা ইসলামিক ইউনিভার্সিটি, এটা কিন্তু লেখাটা লেফটে আমরা 10 পিক্সেল দিয়ে দিয়ে দেখতে ভালো লাগবে, না হলে ওর সাথে মিশে যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা বর্ডারের কাজ হলো, অর্থাৎ বর্ডার টপ ডাউন বটম লেফট এবং বিভিন্ন টাইপের বর্ডার আছে। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে উপরে যে প্যাডিং হলো ভিতরেরটা বর্ডার, তারপরেরটা কি মার্জিন, অর্থাৎ মার্জিন টপ 10 পিক্সেল। ঠিক আছে, এখন দেখো টপটা কিন্তু উপরে লাইনের সাথে সাথে প্রায় মিশে আছে। আমি চাচ্ছি যে একটু আমার বর্ডারটা সহ ওইটা কন্টেন্টটা নিচে থাকবে, তাহলে আমরা এই যে একটু কিন্তু ফাঁকা হয়েছে না, আমরা এখান থেকে আর একটু বাড়ায় দিলে আরো ভালো বুঝতে পারবো। এটা কিন্তু এবার আরো নেমে আসবে। ও সরি, কোনটা মার্জিন 30, এবার কিন্তু ওই বর্ডার সহ নিচে নেমে আসছে না, নিচে নেমে আসছে। এখন আমি চাচ্ছি যে মার্জিন লেফটে একটু ফাঁকা রাখবো, তাহলে আমরা এখানে মার্জিন লেফট লেফট এখানে যদি আমি 20 পিক্সেল চাই, 20 পিক্সেল, তাহলে বাম পাশে 20 পিক্সেল শিফট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলে? এখন আমরা আবার এইখানে স্লাইডে চলে, অর্থাৎ এইখানে যদি আমরা মার্জিন টপ রাইট বটম লেফট একসঙ্গে যদি লিখতে চাই, তাহলে আমাদের কিছুই টপ আলাদা করে লেখার দরকার নাই। একটা লাইনের ভিতরে আমরা লিখতে হবে 30 পিক্সেল। যদি আমরা টপে প্রথমে টপ থেকে শুরু হয়, তারপরে যদি 20 পিক্সেল ধরি রাইটে, তারপরে বটমে 10 পিক্সেল, আবার লেফটে 30 পিক্সেল। এটা যদি দেই তখন এক লাইনে কিন্তু এটা কভার হয়ে যাচ্ছে এই কন্টেন্টটা। তারপর আমরা নেক্সট টপিকসে, অর্থাৎ এই টপিকসটা, তাহলে এখানে যে বিষয়টা আলোচনা হলো সেটা হচ্ছে বর্ডার
ওয়াইড কেমন হবে, থিন, মিডিয়াম, থিক, লেন্থ, অর্থাৎ আমরা কিন্তু এগুলো লিখেও দিতে পারি যে এই জায়গায় যে মিডিয়াম, আমরা এই মিডিয়ামটা পিক্সেল না লিখে পিক্সেলের জায়গায় আমরা যে কোনো লিখে দিতে, যেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামের জন্য যতটুকু সেট করা আছে এটা বাই ডিফল্ট সেই সাইজটাই কিন্তু সে নিয়ে নেবে, অর্থাৎ বর্ডারটা ওইরকম মিডিয়াম, অর্থাৎ কত পিক্সেলের বর্ডার হবে সেটা মিডিয়ামে। আবার যদি আমরা এখানের থেকে যদি নেই যে থিন, থিনে কতটুকু হবে সেটা আরো চিকন চিকন লাইন আসছে, অর্থাৎ দেখে বোঝার কথা নাই যে দুটো লাইন আছে এর ভিতর। তাহলে আমরা এইভাবে এগুলো দিয়ে কাজ করতে পারবো। এখন তাহলে বর্ডার ওয়াইড এর ক্ষেত্রে এগুলো গেল, অর্থাৎ বর্ডার লেফট, রাইট, বটম। এবার বর্ডার স্টাইল যেটা দেখালাম, সেটা বর্ডার স্টাইল, অর্থাৎ যে বর্ডারটা আমরা তৈরি করব সেটা কেমন ধরনের, সেটা ড্যাশ হতে পারে, রিজ হতে পারে, তারপর হচ্ছে এটা হিডেন টাইপের থাকতে পারে বা ডটেড হতে পারে। যদি আমরা ডটেড চাই তাহলে আমরা এখান থেকে ডটেডটা লিখলে আমাদের তখন এখানে ডাবলের জায়গায় জাস্ট ডট ডট চলে আসছে সাইড দিয়ে। এরকম আমরা বিভিন্ন স্টাইল, অর্থাৎ এই যে আমরা ইমেজও দেখাতে পারি, অর্থাৎ বর্ডারের এখানে আমরা ডটের জায়গাগুলোকে আমরা ইমেজ দিয়েও বর্ডার তৈরি করতে পারি। এখন আমরা তাহলে এখানে বর্ডারের কাজ হলো, পরের স্লাইডে যাই। তাহলে বর্ডারের কি কি আছে, বর্ডারের ক্ষেত্রে এভাবে আমরা লিখতে পারি যে যদি আমরা আলাদা করে লিখি, যেমন আমরা তো কিছুক্ষণ আগে লিখছি যে একটা লাইনে যে বর্ডার টপ দিয়ে দিছি কি করে, যে বর্ডার টপ কোলন দিয়ে আমরা লিখছি পিক্সেলের পরিমাণ লিখছি, তারপর কোন টাইপের বর্ডার সেটা লিখছি, সেটা ড্যাশের হতে পারে অথবা সলিড লাইন হতে পারে, সলিড লিখছি, তারপর আছে কালারটা দেওয়া হয়েছে। যদি আমরা এমন চাই যে ওটা আলাদা আমরা আলাদা লাইনে লিখবো, তখন বর্ডার ওয়াইড লিখবো, বর্ডার টপ ওয়াইড। তাহলে বর্ডারের টপের ওয়াইড কত হবে, শুধুমাত্র ওই যা পিক্সেল লিখতে হবে, ওটা কিন্তু অন্যান্য কালার টালার দেওয়া যাবে না। আবার বর্ডার টপ স্টাইল, এই যা যদি আমরা কোলন দিয়ে ডটেড এভাবে যদি লিখে দিই, অর্থাৎ এই যা যেটা লিখতে হবে সেটা হচ্ছে এরকম, যে শুধু বর্ডারের ভিতর তো লিখে দিয়েছিলাম, সেটা যদি আলাদা না এভাবে লিখি তাহলে বর্ডার টপ তখন আমাদের কিন্তু এইগুলা আবার বর্ডার টপ, এই যে আছে টাইপ ডটেড, তারপর বর্ডার টপ টাইপ স্টাইল বর্ডার টপ কালার। এখনো কিন্তু আমাদের এখানে যদি ডটেড এর জায়গা যদি ড্যাশ দিয়ে দেই তাহলে আমাদের পেজটা কেমন হবে, একই কাজ হবে, ড্যাশ। শুধুমাত্র টপে যেহেতু আমরা অ্যাসাইন করছি সেহেতু আমাদের টপে কিন্তু আসছে। তাহলে এটা টপ না লিখে যদি এভাবে লিখতাম, তখন চাই সাইডে চলে আসবে। ঠিক আছে, ওকে। জি স্যার। স্যার এগুলো চিকন করা যাবে না? হ্যাঁ, সব কিছু করা যাবে। এটা দেখতেছে
এটা হচ্ছে 10 পিক্সেলের জায়গা যদি আমরা দেই 3 পিক্সেল, 3 পিক্সেল, অর্থাৎ ওয়াইডটা হচ্ছে বর্ডারের 3 পিক্সেল। 5 পিক্সেল দিলে 5 পিক্সেল। এখন আমাদের পরবর্তী স্লাইডে যাই। তাহলে বর্ডারের ক্ষেত্রে টপ ওয়াইড, টপ স্টাইল, তারপর টপ কালার, বর্ডার টপ, এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ আলাদা আলাদা ভাবে আমরা এগুলোকে ডিফাইন করতে পারি অথবা একটা লাইনের ভিতরে নিতে পারি। বটমের ক্ষেত্রে এরকম লিখতে হবে যে যদি আমরা বটমের কালার যদি আলাদা দিতে চাই তাহলে বর্ডার বটম ওয়াইড, বটম স্টাইল, বর্ডার বটম কালার, বর্ডার, এভাবে লিখতে হবে। অথবা যদি সব এক লাইনে লিখতে চাই তাহলে বর্ডার বটম লিখে সবগুলো ওয়াইড, স্টাইল, কালার পরপর স্পেস দিয়ে লিখে দিতে হবে। এরপর হচ্ছে বর্ডার লেফট রাইট এই একইভাবে লিখতে হবে। এরপর হচ্ছে আউটলাইন একটা বিষয়, সেটা হচ্ছে বর্ডারের পর আমরা যদি আউটলাইন দিতে চাই এবং আউটলাইন বর্ডারের পরেও আমরা কোনো কালার বা এই ধরনের কিছু অ্যাসাইন করতে চাই, দেখা যাচ্ছে একটা বর্ডার দেওয়া হয়েছে, বর্ডার দেওয়ার পর মনে হলো যে আমার বর্ডারের পাশে আরেকটা শেড দিব বা আরেকটা কালার দিব, তখন আমরা আউটলাইন বলে আরেকটা আছে টার্ম, এটা যোগ করতে হবে, সেটা হচ্ছে আউটলাইন স্টাইল আউটলাইন স্টাইল ডটেড, ডটেড আমরা উপরে দিই। হ্যাঁ, তাহলে এখন আমরা পাশ দিয়ে আউটলাইন স্টাইল হবে ডট দিয়ে, কিন্তু এর যদি আমরা একটা কালার দেই তাহলে এখান থেকে আমাদের এই রকম আউটলাইন কালার, আউটলাইন কালার এবং আউটলাইন স্টাইল, অর্থাৎ বর্ডারের পাশ দিয়েও কিন্তু একটা শেড তৈরি হবে তখন, ঠিক আছে? অর্থাৎ বর্ডারের পাশ দিয়েও কিন্তু একটা শেড তৈরি হয়ে গেছে না, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এবং একটা ডটেড একটা শেড তৈরি হয়েছে। এখন যদি আমরা ডটেড না দিয়ে সলিড দেই, তখন কিন্তু একটা সলিড একটা দাগ তৈরি হয়েছে, অর্থাৎ বর্ডারের পাশ দিয়ে। এখানে ইমেজটা দেখো যে বর্ডারের পাশ দিয়েও একটা আউটলাইন তৈরি হয়েছে, যেটা হচ্ছে এই কালারের। হ্যাঁ, এখন আউটলাইনের কি কি ধরনের আছে? হ্যাঁ, আউটলাইনের ভিতরে তো বিভিন্ন ধরনের কালার, শেপ এরকম থাকবে। এখন আউটলাইনের ডেকোরেশনের ক্ষেত্রে যেটা আছে হচ্ছে প্রথমে দেখো সেটা হচ্ছে আউটলাইন কালার, স্টাইল, ওয়াইড এবং ওয়াইড। কেমন হবে? অর্থাৎ আউটলাইন ওয়েট যদি আমি চাই যে 5 পিক্সেল বা 10 পিক্সেল, তখন আমাদের এখানে 5 পিক্সেল সেট করতে হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখো যে 5 পিক্সেলের ওয়াইড হয়েছে আউটলাইনের, আর বর্ডারের পাশ দিয়ে বর্ডারের গা বরাবর 5 পিক্সেলের একটা শেড তৈরি হয়েছে। এখন আমাদের পরবর্তীতে আসছে আউটলাইন কালার, যেটা দেখালাম। আউটলাইন কালার কয়ভাবে দেওয়া যায়? বর্ডারের মতন কালার নেম আকারে দেওয়া যায়, আবার হেক্সাডেসিমাল কোড দেওয়া যায় এবং 8 জিবি নাম্বার, অর্থাৎ রেড 8 জিবির ভিতর আমরা ভ্যালু হিসাবে দেওয়া যাবে। আউটলাইন স্টাইল, স্টাইল কি কি ধরনের হতে পারে? বর্ডারের মতন এরকম ডটেড, ড্যাশেস, সলিড, ডাবল, গ্রোপ, রিজ, হ্যাঁ, ইনসেট, ইনহেড। আউটলাইন ওয়াইড, ওয়াইড আছে আমরা ডিফল্ট হিসেবে এইভাবে লিখে দিতে পারি, যদি বর্ডারের মতন থিন, মিডিয়াম, থিক, তারপরে লেন্থ, অর্থাৎ এইভাবে এইগুলো আমরা সেট করতে পারি। যদি আমরা পিক্সেলে না ভ্যালু না দিয়ে থাকি, তখন আমরা
ডিফল্ট এখানে যে ওয়ার্ড দেওয়া সেট করা আছে প্রিডিফাইন্ড ওইভাবেই কাজ করবে। এরপর হচ্ছে বক্স, অর্থাৎ যেটা হচ্ছে বক্স একটা শ্যাডো, অর্থাৎ বক্স শ্যাডো একটা আর একটা টার্ম, সেটা দিয়ে যোগ করলে ওই যে বক্সের চারি সাইড দিয়ে একটা শেড তৈরি হবে, অর্থাৎ বর্ডার চারি সাইড দিয়ে, অর্থাৎ বর্ডার এই যে বর্ডার, এই বর্ডারটা আমরা আপাতত আউটলাইনটা ইনঅ্যাক্টিভ করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কমেন্টস এর মাধ্যমে দিয়ে দেই। এবার বর্ডার রেডিয়াস, ঠিক আছে। বর্ডার রেডিয়াস বলতে আমরা অনেক সময় বিভিন্ন বাটন তৈরি করি না, বাটন তৈরি করার সময় আমরা চাই যে এখানে যে বর্ডারটা তৈরি হলো এই বর্ডারটা তৈরি হলো, বর্ডারটা সলিড দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই বর্ডারটা সাইড দিয়ে আমরা একটা বা এই যে কর্নার গুলো আছে, কর্নার গুলো না হয় একটা কার্ভ আকারে আসবে, অর্থাৎ এরকম। বর্ডার রেডিয়াস অর্থাৎ 25 পিক্সেল নিয়ে চাই সাইড দিয়ে সে একটা রেডিয়াস আকারে মানে কার্ভ মতন চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হবে এর জন্য। চাই সাইড দিয়ে কিন্তু একটা কার্ভ বোঝা যাচ্ছে, বুঝতে পারলে? শুধু লিখলাম বর্ডার রেডিয়াস। জি স্যার। এখন চাচ্ছি যে বর্ডারের সাইড দিয়ে একটা শেড তৈরি হবে, তার জন্য আমাদের দরকার আছে এই যে বর্ডার শ্যাডো, রেডিয়াস বক্স শ্যাডো। যে বক্সটা তৈরি হলো তার জন্য আমাদের ব্যবহার করতে হবে বক্স শ্যাডো। বক্স শ্যাডো 10 পিক্সেল যদি দেই, 10 পিক্সেলের একটা শ্যাডো তৈরি হবে। এটা হচ্ছে কালার দিতে হবে, এখানে কালার আছে। বক্স শ্যাডো 10 পিক্সেল, অর্থাৎ টপ রাইট বটম, বটম লেফট, লেফট যেহেতু একটা নাই সেহেতু এটা লেফটে ধরবে, এবং রাইট টপ রাইট, এটা লেফট রাইট আর বটম হবে ভাবে, এটা রাইটও নিবে এটা লেফটও নিবে, এবং এইটা হবে হচ্ছে কালার। যদি কোনো একটা না থাকে তাহলে বুঝতে হবে শুরুটা ঠিক আছে, শুরুটা টপ টপ ঠিক আছে, এবং লাস্টেরটা হচ্ছে লেফট লেফট ঠিক আছে। এইবার এই মিডিলেরটা হবে ডাবল, সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। যে মিডিলেরটা ডাবল হবে, অর্থাৎ ডাবল হবে বলতে টপ রাইট বটম লেফট, তো এটা রাইট এবং লেফট এই দুটো একাই হবে, একাই দুটো হবে, অর্থাৎ রাইট এবং লেফট 10 পিক্সেল এবং বটমে হবে 5 পিক্সেল, আর এটা হচ্ছে কালার। এবার আমরা দেখি একটা শ্যাডো তৈরি হয়েছে, কেমন কেমন সুন্দর লাগে দেখি, একটা শেড কিন্তু চলে আসছে, তাই না? অর্থাৎ আমাদের এই যে লেখাটার নিচে কিন্তু একটা শ্যাডো চলে, আমি যদি চাই যে এটার শ্যাডোটা একটু বেশি চলে আসছে, আমি একটু কমাবো, তাহলে এখানে পিক্সেলটা কমাই দিলে 5 পিক্সেলের জায়গায় যদি আমরা এই 10 পিক্সেলের জায়গায়
আমাদের কোথায় কতটুকু কতটুকু দেওয়া দেখো, এখানে 10 পিক্সেল, এটা 10 পিক্সেল, এটা 5 পিক্সেল, এখানে কিন্তু এটা 10 পিক্সেল রাইট, আমরা 4টে দেই, 10 পিক্সেল 10 পিক্সেল 5 পিক্সেল, আচ্ছা এইটাও দেই, সব দিয়ে দেখো তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে। 10 পিক্সেল দিলাম, কোনোটাই কিন্তু পুরোটাই এটা চলে আসছে, অর্থাৎ চাই সাইড দিয়ে কিন্তু আসছে, অর্থাৎ সেটা নিচের দিকেও আসছে, উপরের দিকেও আসছে, মোটামুটি এদিকেও আসছে। এখন আমি চাচ্ছি যে উপরে কমাবো, বা বটম লেফট, বটমে কমাবো, বটমে 3 পিক্সেল করব, বটমে 3 পিক্সেল। তারপরে এইখানে যদি আমরা 5 পিক্সেল করি, কমে আসছে। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে হচ্ছে আমরা লেফটে এটা 0 পিক্সেল দেই, 0 সব 0 দেই, 0 0। এবার ডিফারেন্সটা বোঝা যাবে যে আসলে 0 মানে কিছুই নাই। এখন আমরা যেহেতু জানি প্রথমটা হচ্ছে টপের জন্য, টপে কিছু রাখলাম না, আমরা লেফটে আমরা দিলাম আছে 5 পিক্সেল, টপ রাইট বটম লেফট, লেফটে 5 পিক্সেল, অর্থাৎ চাই সাইডে 5 পিক্সেলের একটা শ্যাডো চলে আসছে। তারপরে আমরা এখানে 5 পিক্সেল দিলাম, চাই সাইডে আর একটা মানে ওই আর একটু ফেড করে দিচ্ছে, অর্থাৎ ওইটার কাজ আছে ফেড করে দেওয়া। তারপরে শ্যাডোকে এরে যদি আমরা 5 পিক্সেল দিই, 5 পিক্সেল নিচের দিকে যাচ্ছে, এটা -5 দিলে 5 পিক্সেল উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু শিফট হয়ে যাবে উপরের দিকে। বুঝতে পারছো এবার? আর এখানে কিন্তু প্লাস দিলে নিচের দিকে 5 পিক্সেল শিফট হয়ে গেল। আবার এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে কিন্তু উপরের দিকে শেডটা কিন্তু শ্যাডোটা উপরের দিকে চলে যাচ্ছে। আবার এইটার ক্ষেত্রে আমরা যদি 5 পিক্সেল যদি ডাইনে দেই, এটা হচ্ছে ডান দিকে শিফট হবে, ডাইনে শিফট হলো। আবার যদি আমরা এটা যদি -5 পিক্সেল দেই তাহলে এটা হচ্ছে বাম দিকে শিফট হয়ে যাবে, ওই শেডটা বাম দিকে চলে আসছে। তাহলে এখান থেকে অর্থাৎ আমরা ডাইনে বামে এগুলোর মান যে টপ ডাউন বটম লেফট সেটা না, এইটার জন্য হচ্ছে লেফটে শিফট হবে শেড হয়ে, আর এইগুলোর কাজ হচ্ছে প্রথম দুটো পার্টের জন্য হচ্ছে শেড তৈরি হবে, আর এ দুটোর জন্য জাস্ট টপে যাবে নাকি লেফটে নাকি রাইটে, অর্থাৎ এইটার ডিরেকশন, অর্থাৎ এই দুটোর জন্য এইটার জন্য হচ্ছে লেফটে শ্যাডো তৈরি হবে নাকি লেফটে মুভ হবে নাকি রাইটে মুভ হবে। যদি আমরা মাইনাস ভ্যালু দেই তাহলে লেফটে মুভ হবে, আর প্লাস ভ্যালু দিলে রাইটে মুভ হবে, প্রথম। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে টপে যাবে নাকি টপের দিকে শিফট হবে নাকি বটমের দিকে শিফট হবে, নেগেটিভ দিলে উপরের দিকে শিফট হবে, পজিটিভ দিলে নিচের দিকে শিফট হবে। আর এইটা হচ্ছে 5 পিক্সেলের ভ্যালুর জন্য আমাদের প্রথম 5 পিক্সেলের জন্য খেয়াল করো, প্রথম 5 পিক্সেলের জন্য পুরো চাই সাইডে একটা শেড তৈরি করে দিচ্ছে, হ্যাঁ, বক্স তৈরি করে দিচ্ছে। এরপরের 5 পিক্সেলের জন্য যেটা একটা ফেড, অর্থাৎ এরপরে ওই 5-এর পর আর 5 পিক্সেল নিবে, এটা শেড তৈরি করে দেবে, অর্থাৎ একটা ফেডিং হয়ে যাবে। এটা যদি আমরা বাড়ায় দেই তাহলে আরো প্রায় মিলায় যাবে আর কি, বাইরে বোঝা যাবে না যে বক্সটা মনে হচ্ছে ভাসতেছে, অর্থাৎ বক্সটা 10 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে ওই শেড তৈরি হওয়ার জন্য। তাহলে আমরা এইভাবে আমরা যদি এখন নিচের দিকে যদি শেডটা বাড়াতে চাই তখন কি করব, নিচের দিকে দিতে গেলে তাহলে আমরা যেহেতু এটা লেফট রাইট এটা নিচে, অর্থাৎ নিচের দিকে দিতে গেলে এটা 5 পিক্সেল দিব।
তাহলে নিচের দিকে ওই শেডটা শিফট হয়ে যাবে, উপরের দিকে কিন্তু এই যে কমে গেছে, বোঝা যাচ্ছে না। তাহলে এইভাবে আমরা একটা বক্স, এটাকে বলা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো, তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে আমরা সার্কুলার একটা টার্ম তৈরি করলাম, যেটা 25 পিক্সেল দেওয়া হয়েছে, এটা বাড়ানো কমানো করা যাবে। এটা যদি আমরা যদি 15 পিক্সেল দিই তাহলে আর একটু কম কার্ভ হবে। তারপর হচ্ছে এইখানে বক্স শ্যাডোর মাধ্যমে আমরা এটা দিয়ে কালার অ্যাসাইন করছি। এরপরে যাই, তাহলে এখান থেকে বর্ডার রেডিয়াস এবং বক্স শ্যাডো এই দুটো জিনিসের কাজ দেখলাম। এখন আমাদের বর্ডার ইমেজ, আমরা ইমেজও দিতে পারবো। তখন আমাদের বর্ডার ইমেজ ইউআরএল সেট করে বর্ডারের ইমেজটার লোকেশন দিয়ে দিতে হবে, ইমেজটার লোকেশন দিয়ে দিতে হবে এবং এইখানে হচ্ছে তার ইমেজের সাইজটা কত বাই কত পিক্সেল সাইজের সেটা সেট করে দিতে হবে। তারপরে এক্সাম্পল, যেমন এখানে একটা বড় বক্স তৈরি করা হয়েছে, বক্স বিভিন্ন ধরনের, এটা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, যেটা জাস্ট একটা এক্সাম্পল যে এরকম যদি তৈরি করতে হয় তখন কি কোড লিখতে হবে। তোমরা কেউ বলো তো এইখানে এই যে আমরা একটা বক্স তৈরি করছি, বক্সের চাই সাইড দিয়ে একটা গ্রিন কালারের, এর জন্য আমাদের কি কি কোড লিখতে হবে বলো একজন। মামুন বলো। জি স্যার। হ্যাঁ, আমাদের উপরে যে গ্রিন কালারের যে বক্সটা দেখতে পাচ্ছি, বক্স লেখা, এটাকে তৈরি করতে গেলে আমাদের কি কোড লিখতে হবে? স্যার ওটার আপনার গ্রিন কালারের টোটাল হচ্ছে বর্ডারি করে 4টা পর পর দিয়ে দিলেই তো হয়ে যাবে, 4টা পর পর টপ রাইট বটম লেফট সলিড দিতে হবে তাই তো? বর্ডার জি স্যার, সলিড গ্রিন বর্ডার স্টাইল সলিড গ্রিন। হ্যাঁ, তাহলে সলিড এবং শুধু বর্ডার রাখলেই হবে যেহেতু চাই সাইডে। এরপরে বক্স যে বক্স 2 আছে, এইবার বলবে হচ্ছে শিখা খাতুন, শিখা বলো। বক্স 2 অর্থাৎ একটা ড্যাশ আছে, একটা আছে বাম পাশেও একটা লাইন আছে, এইটাকে সিএসএস এ কোড করতে গেলে আমাদের কিভাবে কোডটা লিখতে হবে? আচ্ছা নেই, সেলিম, সেলিম বলো। আচ্ছা, এখানে যেটা আমি বলি সেটা হচ্ছে বক্স 2 তে টপে কি বর্ডার, টপে কি আছে, ড্যাশ আছে, আর বটমে ড্যাশ, অর্থাৎ টপ বটমের একই, তাই তো? এবং কালার সবগুলো রেড হবে। তাহলে শুধুমাত্র যখন বর্ডার রাইট লিখবো তখন সলিড হবে, ড্যাশের জায়গায় সলিড হয়ে যাবে, কালার একই। এবং বর্ডার লেফটে কি হবে, সলিড কালার রেড, এই। এবং এইটা যদি বক্স 3 ধরি, বক্স 3 তে এখানে বর্ডার টপে কিন্তু যদি আমরা 2 পিক্সেল দেই, বর্ডার বটমে দিব 10 পিক্সেল, তাই তো? 10 পিক্সেল, এবং কালার আসছে ব্ল্যাক আর সলিড। আবার লেফটে এখানে মনে হচ্ছে লেফটে 5 পিক্সেল হতে পারে এবং রাইটও 5 পিক্সেল হবে। তাহলে এইভাবে আমরা কাজটা করব। এটা জাস্ট এক্সাম্পল, ওটা আমরা তো এখানে দেখলাম। এখন এরকম আমরা একটা শেপ তৈরি করতে পারি একটা কন্টেন্টের পাশে। এটা কিভাবে লেখা বলো তো? এখানে যে বর্ডারটা তৈরি করা আছে, এইখানে তো ভেতরে কন্টেন্টের প্যাডিং আছে, কিন্তু প্যাডিং আমরা যেটা দেখে মোটামুটি বুঝতে পারছি যে প্যাডিং লেফটে জায়গা বেশি, টপ বটমে জায়গা বেশি এবং লেফটে জায়গা বেশি নেওয়া, রাইটেও কম আছে, টপেও কম আছে। তাহলে এইখানে কিন্তু এই যে প্যাডিং বটম 30 পিক্সেল, প্যাডিং লেফটে কত পিক্সেল, 40 পিক্সেল, লেফটে বেশি, এবং প্যাডিং রাইটে 30 পিক্সেল, প্যাডিং টপে 10 পিক্সেল, টপে কিন্তু প্যাডিং কম আছে। তার কারণ এই যা দেখো বর্ডারের সাথে প্রায়
প্রায় কাছাকাছি। এরপর এরপর আমরা যে ব্যাকগ্রাউন্ড, আমাদের টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেছে, অর্থাৎ যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড সেটা ইয়েলো হয়ে গেছে। এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিতে হবে। এরপর আমরা এই যে যে স্টাইলটা, বর্ডার স্টাইল কিন্তু ড্যাশড, তাই তো, বর্ডার স্টাইল ড্যাশড, এবং বর্ডারের যেটা হচ্ছে বর্ডার লেফট রাইট, অর্থাৎ বর্ডারের যে এগুলো কতটুকু ওয়াইড দিতে হয় বর্ডারে, সেইটুকু সেট করে দেওয়া হয়েছে যে বর্ডার 25 পিক্সেল, অর্থাৎ চাই সাইড দিয়ে 25 পিক্সেল নিবে। টেক্সট অ্যালাইন জাস্টিফাই, অর্থাৎ টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেওয়ার কারণে সমান লেফট এবং রাইট সাইডে দেখো সমানভাবে ইয়ে বরাবর মানে একটা মিশে গেছে, অর্থাৎ একই লেভেলে আছে, তাই তো, জাস্টিফাইতে। তাহলে এইভাবে আমরা একটা কন্টেন্ট সেট করতে পারবো। যেমন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, সেমিকোলন হবে মেবি। ও এটা তো একটা ডিবের ভিতর লিখছে, ডিবের ভিতর তো সেমিকোলন তো এখানে দেওয়া, ব্যাকগ্রাউন্ড, ওটা পরে দেখছি, ওটা তো একটা ডিবের ভেতর লেখা, ওইটার ভিতর কাজ করবে, কিন্তু এটার ভিতর এটা তো নর্মাল একটা একটা ট্যাগ, পি ট্যাগ, এটা তো পি ট্যাগের, এই যে পি ট্যাগ করা, এই পি ট্যাগের কাজ আমরা করতেছি এতক্ষণ। হ্যাঁ, এরপরে যখন ডিবের কাজ করবো তখন ওটা বোঝা যাবে। এবার খেয়াল করো এখানে যেটা এতক্ষণ ধরে বলছি, যে আমরা যখন প্যাডিং লিখি, এখানে দেখো প্যাডিং প্রথম যে 10 পিক্সেল লেখা এটা হচ্ছে টপের জন্য, এবং তারপরে যে 20 পিক্সেল এটা রাইট, টপ রাইট, তারপর 30 পিক্সেল আছে বটমের জন্য, এবং তারপর 40 পিক্সেল কিসের জন্য বলো? লেফটের জন্য। অর্থাৎ এই যে 40 পিক্সেল, এই 40 পিক্সেল আছে লেফটের জন্য, এই যে লেফট, অর্থাৎ লেফটে 40 পিক্সেল ফাঁকা রাখবে, প্যাডিং করবে, তারপর বটমে আসছে 30 পিক্সেল ইয়ে করবে, প্যাডিং করবে, তারপর এটা 20 পিক্সেল, এই যে 10 পিক্সেল। তারপর হচ্ছে আমরা এখানে টাইপ দেওয়া হয়েছে ড্যাশেস, বর্ডার স্টাইল, মার্জিন, অ্যালাইন, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এরপর মার্জিন অ্যান্ড প্যাডিং। মার্জিনের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি আলাদাভাবে যদি আমরা সিএসএস এ লিখি, অথবা আমরা একটা লাইনের ভিতরও আমরা এইভাবে লিখে দিতে পারি, যেটা বলছি যে মার্জিন লিখে 5 পিক্সেল, 10 পিক্সেল, 5 পিক্সেল, এরকম যদি লিখি, যে হচ্ছে আমরা তো 4টে জায়গায় আমাদের সাজাতে হবে, টপ রাইট বটম লেফট, কিন্তু এই জায়গা আছে 3টা, 5 পিক্সেল, 10 পিক্সেল, 5 পিক্সেল, 3টে থাকলে এখানে হচ্ছে মাঝখানেরটা লেফট এবং রাইট দুটো কাজই করবে, অর্থাৎ 10 পিক্সেল লেফটের জন্য 10 পিক্সেল এবং রাইটের জন্য 10 পিক্সেল নেবে। যেহেতু এটা হচ্ছে টপের জন্য, এটা রাইটের জন্য, এটা বটমের জন্য, আরেকটা নাই, আরেকটা নাই যেটা সেটা হচ্ছে এইটা নিয়ে নেবে। এবার যদি এমন হয় যে দুটো আছে, যেমন মার্জিন 5 পিক্সেল দেওয়া, 10 পিক্সেল দেওয়া, তখন আমাদের কিভাবে সেট করবে তারা?
এইখানে টপ এবং বটমের জন্য 5 পিক্সেল নিবে এবং 10 পিক্সেল হচ্ছে লেফট এবং রাইটের জন্য নিবে। আর আমরা একটা লাইনেও এইভাবে লিখে দিতে পারি। এটা এক্সাম এক্সারসাইজ। আচ্ছা এইখানে খেয়াল করো যে এইখানে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে একটা স্টাইল ডিভের ভিতর স্টাইল, তার ভিতর মার্জিন 20 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল, বর্ডার 20 পিক্সেল, সলিড ব্লু। এটা কিন্তু একটা যে কন্টেন্ট অর্থাৎ যে মেসেজ আছে সেই মেসেজের পুরাটা কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ ডিপ যেখানে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে, আর ডিপ শেষ হলো হচ্ছে এইখানে। এই যে ডিপ দেখো এইখানে শুরু হচ্ছে এবং এই যে ডিপ, ঠিক আছে। আচ্ছা ডিপ শুরু, তার ভেতরে প্রপার্টি সেট করা হয়েছে স্টাইলের ভিতর, স্টাইল ট্যাগ দিয়ে আমরা প্রপার্টি দেব। স্টাইলের ভিতর মার্জিন অর্থাৎ এই যে ডিপ শেষ, এর ভিতর কন্টেন্ট মেসেজ আছে সেইটুকু। এইটুকু হচ্ছে মেসেজ। এখন এই মেসেজ যেখানে থাকবে তার মার্জিন অর্থাৎ চারি সাইড দিয়ে মার্জিন হবে 20 পিক্সেল অর্থাৎ 20 এবং প্যাডিং 20 পিক্সেল অর্থাৎ কন্টেন্টের পাশ দিয়ে এবং মার্জিনের আগে। মার্জিন কন্টেন্ট অর্থাৎ টেক্সটটা লেখা, তারপরে নিবে প্যাডিং 20 পিক্সেল, তারপরে নিবে হচ্ছে মার্জিন 10 পিক্সেল এবং মার্জিন না, তারপরে নিবে বর্ডার 20 পিক্সেল, তারপরে আছে মার্জিন 10 পিক্সেল। মার্জিন সবচেয়ে বাইরে সলিড ব্লু। এটা তৈরি করবে এই লেখাটার সাইড দিয়ে, অর্থাৎ এটা কিন্তু একটা ডিপ নেওয়া। এটা যদি আমরা কাজ করতে চাই তাহলে এখন এইখানে একটু দেখি। সেটা হচ্ছে যদি আমরা একটা কন্টেন্ট নাম দিয়ে দেই এবং এর ভিতর যদি আমরা একটা কন্টেন্ট, এটা ক্লাস টাইপের, এই কন্টেন্টটা একটা ক্লাস, যেহেতু এর আগে ডট লেখা, ডট দিলে ক্লাস আর হ্যাশ দিলে আইডি সিলেক্টর। ক্লাস টাইপের সিলেক্টর হবে ডট দিলে, হ্যাশ দিলে আইডি টাইপের সিলেক্টর। ক্লাস টাইপের সিলেক্টর আমরা একাধিক জায়গায় ব্যবহার করতে পারবো, যেটা গত ক্লাসে বলছি, এবং আইডি সিলেক্টরকে ওই পেজে একবার মাত্র ব্যবহার করা যাবে এক জায়গায়। এই ক্ষেত্রে মার্জিন 40 পিক্সেল, প্যাডিং, বর্ডার। আমাদের কন্টেন্টে যাই। এখন এইখানে এই যে পদটুকু লেখা, এটুকুকে আমরা একটা ডিভের ভিতর নিয়ে নেব। ডিভ ওইখানে যেমন লেখা, আমরা ক্লাস কল করি, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতর কন্টেন্ট। কন্টেন্ট এবার এই ডিভটাকে শেষ করবেন। শেষ। এবার আমরা এটাকে রান করি। কন্টেন্ট ডিভ প্লাস এটা আছে স্টাইল অনে নিতে হবে। আমরা কত দেখি, স্টাইল অন 70 ENT div 70 ENT content div শেষ। ওইখানে কি কি আছে দেখি, সবগুলো মনে হয় লেখা নাই এর ভিতর। স্টাইলের ভিতর বর্ডার সিলেকশন ব্লু, মার্জিন 40, সেটা আসছে না কেন? আচ্ছা আমরা এখানে দেখি, তাহলে এখানে হচ্ছে স্টাইল
রাইটে দিই, স্টাইল একদম শেষ। অর্থাৎ আমাদের এই যে কন্টেন্টটা মেসেজ, এই মেসেজের সাইড দিয়ে কিন্তু একটা প্যাডিং তৈরি হয়েছে, অর্থাৎ উপরে পাশ দিয়ে কিন্তু বর্ডারের পাশে একটা জায়গা এবং উপরেও একটা মার্জিন কিন্তু তৈরি হয়েছে, বর্ডারের পাশ দিয়ে একটা মার্জিন আছে। কিন্তু এটা তো এখান থেকে কল করলে তো আসার কথা, আসতেছে না কেন? স্টাইল, এই স্টাইল সিএসএস কন্টেন্ট, ডিপ কন্টেন্ট। না আসার কারণ কি? কোথাও কি কোনো ডট হবে? এখানে ডট তো ক্লাস টাইপের, সেটা তো ডট হবে। এবার আসছে, ওই যা কোনো একটা কোনো ইয়ে ছিল, ভুল ছিল। আচ্ছা, এখানে কন্টেন্ট ক্লাস টাইপের, আগেরটা দেখে কি ছিল? একই জিনিসই আনলাম, কোনো ভুল পাইলাম না তো। আচ্ছা, এখন এই কন্টেন্টে আমরা যদি এই যে ভিতরে উপরে যেমন কত পিক্সেল ফাঁকা, প্যাডিং বেশি ফাঁকা আছে বর্ডারের থেকে, এটা যদি একটু কমাতে চাই তাহলে আমরা এখান থেকে মার্জিন প্যাডিং কি করব? প্যাডিং টপ বটম আর লেফট রাইট, এটা টপ বটমে 20-20 আমরা যদি 10 করে দেই, এটা যদি 1 করে দেই তাহলে কিন্তু টপ বটমে 10 হচ্ছে, আর একটা কিন্তু এই যে মিশে গেছে এই যে দাগের সাথে, তাই না? লেফটে, লেফট রাইটে 1 পিক্সেল 1 পিক্সেল আছে। তাহলে আমরা এইভাবে একটা ইয়ে সাজাতে পারবো ডিপের মাধ্যমে, অর্থাৎ আমরা এই যে কন্টেন্টের একটা নিয়ে, অর্থাৎ এই কন্টেন্টের ভেতর আমরা অনেক কিছু আরো জায়গা নিতে পারবো, যে কন্টেন্টের ওয়াইডটা কতটুকু যদি আমরা দেই এইখানে 50 পিক্সেল, 50 পিক্সেলের ভিতর সাজাবে। ওকে, অর্থাৎ এখানে কিন্তু এটাকে 50 পিক্সেল, 50 পিক্সেল যেহেতু কম হয়েছে আমরা একটু বাড়ায় দেই, 200 পিক্সেল জায়গা নেবে এই কন্টেন্টের জন্য। এখন যদি আমরা এই বক্সের পাশে আরেকটা, অর্থাৎ এর ডাইনে আরেকটা বক্স তৈরি করতে চাই, তখন কি করব? তখন আমাদের সাপোজ এখান থেকে আমরা কপি করে নিই, স্যার এটা ডিপ নিয়ে স্যার আলাদা করে দিলে হবে না স্যার? আমি তো আচ্ছা, তোমাকে তুমি যেটা চাচ্ছ বলছিলে সেটা হচ্ছে এরকম, মনে করো এইটাকে ডিপ নিয়ে, স্যার এটার ডিপ থাকলো, ওটার জন্য আরেকটা ডিপ নিলাম এটা, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্যার। এটা কিন্তু কি কোথায় হবে? এর নিচে। স্যার এটা ফ্লোট স্যার লেফট রাইট করে দিলে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই আমি বলছিলাম যে ফ্লোট লেফট, ফ্লোট লেফট। স্যার উপরে স্যার কলম দেওয়া নাই স্যার। হ্যাঁ, হ্যাঁ, এইবার ওই পাশে কিন্তু চলে আসছে, তাই না? স্যার এখন দুইটা বক্সের এখন মাঝখানে এখন দুটো বক্সের margin মাঝে দিতে হবে। ফাঁকা নেই কেন? নেই, এটা হচ্ছে মার্জিন দিতে হবে। হ্যাঁ এই তো বুঝে ফেলছো। স্যার Margin? লেফটের ওখানেও হ্যাঁ হ্যাঁ, ওটা দিচ্ছি। মার্জিন যদি আমি দেই 20 পিক্সেল দেই, হ্যাঁ, তাহলে ওই চাই সাইডে 20 পিক্সেল, অথবা মার্জিন লেফটে শুধু দিলে শুধু লেফটে হবে, শুধু আমরা মার্জিন লেফট।
শুধু লেফটে 20 পিক্সেল জায়গা নিয়ে নিই। তাহলে এইভাবে কিন্তু আমরা নর্মালি কিন্তু HTML এ একটা তথ্যের পর একটা তথ্য এইভাবে কিন্তু সাজাতে পারবো না, বা সাজাতে গেলে আমাদের টেবিল নিতে হবে, অনেক সমস্যা হবে। কিন্তু আমরা এইভাবে আমরা অনেক ছোট সহজে, ছোট অংশ করে হ্যাঁ, ছোট স্যার, ছোট ছোট অংশ ছোট পাশাপাশি নিয়ে আমরা ইমেজ দেখাতে পারবো। এর মানে পুরো একটা মডিউলের কাজ, অর্থাৎ এর ভিতরে ইমেজ আনতে পারবো, লিংক আনতে পারবো, সবকিছু দেখাতে পারবো এর ভিতর। আবার স্যার সবকিছুই করা যায় সিএসএস দিয়ে। আবার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, গেল। ঠিক আছে, গেল। হ্যাঁ স্যার। এবার আমরা লেফটে যেহেতু একদম মিশে গেছে, বর্ডার প্যাডিং এখানে 10 পিক্সেল দিয়ে দিন, এবং টেক্সট স্যার বক্সের ভিতরে লেখাটা স্যার Align. টেক্সট লাইন সেন্টার করে দিলে স্যার অনেক সুন্দর হবে। সেন্টার নাকি জাস্টিফাই দিব? হ্যাঁ স্যার জাস্টিফাই দিলে হবে স্যার। টেক্সট লাইন জাস্টিফাই, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এগুলো সুন্দর করে সাজা দিচ্ছি, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। বিষয়টা ক্লিয়ার এখন তোমাদের? কিভাবে সিএসএস এর মাধ্যমে এইভাবে তুমি পাশে আরেকটা বক্স নাও, তুমি এই তো আমি চাচ্ছি যে এই এই বক্সটা একটু নিচে নামাবো, তো পরের বক্সটা একটু নামায় রাখবো, তখন কি করবো বলো? স্যার উপর থেকে নিচের দিকে এইটার প্রথমটা ঠিক থাকবে, কিন্তু পরের বক্সটা একটু নিচে নেমে আসবে। স্যার ওইটা মাইনাস কত পিক্সেল দিয়ে নামবে স্যার, এরকম হিসাব হবে না? আচ্ছা, ওটা পরে চেষ্টা করে দেখো, ঠিক আছে? যে আমরা সুন্দর করে নামায়, আমরা ঘুরায় ফিরায় এদিক ওদিক নিয়ে সবকিছু করে দেখতে পারবো। এরপরে আসি আমরা, তাহলে এরকম আমরা এক্সাম্পলের একটা দেখানো হয়েছে যে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, আমরা টেক্সটের নিচে নিয়ে আসলাম, এগুলো তোমরা পারবা এখন। এই যে এরকম বক্স, অর্থাৎ কয়েকটা বক্স পাশাপাশি, 3টে বক্স পাশাপাশি কিন্তু রাখা হয়েছে, তাই না? আমরা এইভাবে সাজাতে পারবো। ওকে, আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি তো একদম মানে স্যার ইলেকট্রিসিটি ছিল না, কিছুক্ষণ আগে আসলো, আমাদের এদিকে ইলেকট্রিসিটি লাইনে ডেভেলপ হচ্ছে।